হত্যার বিচার চাই, সারা বাংলা হিন্দু হত্যার বিচার চাই। মুর্শিদাবাদের ধুলিয়ানে কিভাবে হিন্দুদের একেবারে বাড়ি লুট করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছিল। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। নৃশংস এই হামলার প্রতিবাদে প্রথম থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। লালবাগ নকুরতলা মোড় প্রাইমারি স্কুল থেকে আস্তাবল মোড় হয়ে পাঁচরাহা বাজার ঘুরে মিছিল শেষ হয় লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয়ের সামনে। মিছিল যে পথ দিয়ে গিয়েছে, বিভিন্ন স্থানে রাস্তায় রাখা ছিল পাকিস্তানের পতাকা। রাস্তায় পড়ে থাকা পাকিস্তানের পতাকার ওপর দিয়ে মিছিল গিয়ে ভূস্বরকে হিন্দু হত্যার প্রতিবাদ জানানো হয়। মিছিলের শেষে পথসভা থেকে তৃণমূলকে তুলোধনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলকে ভাতার সরকার এবং মমতাকে সিভিক মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন তিনি। চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী এখন বলছেন যাদের চাকরি চলে গেছে অশিক্ষক কর্মচারী তাদেরকে আমি ভাতা দেব। সরকার ভাতার সরকার হয়ে গেছে। এই সরকার এমন সরকার, শুধু ভাতা আর সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার, সিভিক ডাক্তার সবই যদি সিভিক হয় তাহলে মুখ্যমন্ত্রীটা অরিজিনাল কি থাকার দরকার? সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করুন, সেই মুখ্যমন্ত্রী রাখতে চান। এখন মুখ্যমন্ত্রী আবার নতুন রূপ নিয়েছে। তিনি ঠিক করেছেন জগন্নাথ মন্দির স্থাপন করবেন। দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে জগন্নাথের মন্দির নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রণাম করছে। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন কি প্রতিষ্ঠা হচ্ছে? কারণ আমাদের নেতাদের কাছে যে আমন্ত্রণ করছে, আমাদের নেতাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। মুখ্যমন্ত্রী খুব বুদ্ধি আমরা জানি, ওখানে বলবে দেখুন মন্দির উদ্বোধন হলো, গেলাম না। কিন্তু হিন্দুরা তো বোকা নয়, যে লেটার পাঠিয়েছে চিঠি তাতে লেখা আছে জগন্নাথ সাংস্কৃতিক মঞ্চ, অর্থাৎ ওখানে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, মঞ্চ নয়, জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। অর্থাৎ মন্দির কিন্তু তৈরি হচ্ছে না, বা মন্দির তৈরি হলে মন্দির লেখার দম নেই। কারণ মুখ্যমন্ত্রী জানে যে মন্দির যদি আমি লিখি তার দুধের গাওরা তাকে গুঁতো মেরে সিংহাসন থেকে নামিয়ে দেবে, সেই ভয়ে মন্দির লিখছেন না। আর কি করেছেন? জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যারা পোস্টার লাগিয়েছে তাদের যদি দম থাকে, এক বাপের বেটা যদি হস, তাহলে ওই লেটার বের করে দেখে দে ওখানে জগন্নাথ মন্দির লেখা আছে কিনা, সে সরকারি লেটারে দেখাতে দেখিয়ে দে। ওয়াকফ নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল। এই ওয়াকফ থেকে গরিব মুসলিমদের কোনো লাভ হয়নি। ফিরহাদ 5 বিঘা ওয়াকফের জমি দখল করে রেখেছে, তোপ দাগলেন সুকান্ত মজুমদার। যে আসামে থাকতে গেলে পাকিস্তানের হয়ে দালালি করা চলবে না, পাকিস্তানের দালালদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা আসামের মুখ্যমন্ত্রী করেছে, আপনি করেন। আর আজকে ওয়াকফ বিল নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি গ্যারান্টি দিচ্ছি যারা সেই দিন দাঙ্গা করতে এসেছিল, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়েছিল, তারা ওয়াকফ বিলের একটা লাইনও জানে না। মুসলমান সমাজকে সেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অসাদুদ্দিন ওবেসির মতো লোকেদের তরফ থেকে যে তোমাদের মসজিদ নিয়ে নেওয়া হবে, তোমাদের অমুক নিয়ে নেওয়া হবে, তোমাদের খানকা নিয়ে নেওয়া হবে, তোমাদের কবরস্থান নিয়ে নেওয়া হবে। ওয়াকফ বিলটা ভালো করে পড়ুন, যদি তোকে বিদ্যা থাকে, যদি মাদ্রাসা ছাত্র হয়ে না থাকে, ভালো করে পড়ুন। ওয়াকফ বিল তৈরি হয়েছে যাতে ওয়াকফের আরো ভালো ম্যানেজমেন্ট হয়। আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত মুসলমান ভাইদেরকে যারা ভারতবর্ষের নাগরিক মনে করে, যারা রাষ্ট্রকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। এতদিন তো মোদির বিল ছিল না, মোদি বিল আনেনি। কোন গরিব মুসলমান মুর্শিদাবাদে ওয়াকফ থেকে সাহায্য পেয়েছে? এরকম 1000 জন মুসলমানের লিস্ট করে দিন, আমাকে দল থেকে লিস্ট করে দিন। উল্টো আমরা কি দেখেছি? তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। ববি হাকিম, বিখ্যাত নেতা তৃণমূল কংগ্রেসের ববি হাকিম কি করেছেন? 5 বিঘা জমি দখল করে রেখেছে।
রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক শ্রেণী মজে রয়েছে। ভোটের সময় এই প্রকল্পের সুবিধা পেতে ফের তৃণমূলকে ভোট দিলে তার পরিণাম কি হবে তা জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এইসব সরকারি ভাতা উপভোগ করবেন কি করে যদি শামশেরগঞ্জের মতো ঘটনা ঘটে? সনাতনীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন বিজেপির রাজ্য সভাপতি। কন্যাশ্রী, রূপশ্রী, দিদি লক্ষ্মীর ভান্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনা বা আপনার সবুজ সাথী সাইকেল রাখবেন কি করে যদি শামশেরগঞ্জের মতো, যদি বেদবনার মতো আপনার বাড়িটায় না থাকে, পেট্রোল বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়, পুলিশের সামনে পুড়িয়ে দেওয়া হয়, আপনি কোথায় লক্ষ্মীর ভান্ডার লুকিয়ে রাখবেন? একবার গল্প করুন। আর সেদিন যদি আপনার কচি মেয়েটা, বাচ্চা মেয়েটা ওদের হাতে পড়ে যায়, আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার পড়ে থাকবে, আপনার মেয়ে ধর্ষিত হয়ে তৃণমূলের পতাকার উপরে ধর্ষিত হবে, আপনি বাঁচাতে পারবেন না। এটা বাস্তবিকতা, এটা বাস্তবিকতা। এই বাস্তবিকতা বলে সবার বোঝা উচিত। কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে খুন করা হয়। ২৬ জন শহীদকে শ্রদ্ধা জানাতে বহরমপুরে ব্যারাক স্কোয়ারে বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে ২৬টি প্রদীপ জ্বালিয়ে সুকান্ত মজুমদার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল বললেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে বিএসএফ ক্যাম্প বসানোর উদ্যোগের জন্য রাজ্যকে দায়ী করলেন তিনি। আজকে আমরা মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের, এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন, তাদেরও আমরা স্মৃতিচারণা করছি। এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য, প্যান্ট খুলে নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে। ব্যাপারটা হালকা করে নেওয়ার মতো বিষয় নয়। এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে, আপনারা জানেন, ঝন্টু শেখ। সে জাতিতে মুসলমান, কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি। তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলন করছি। দেখুন, স্থায়ী বিএসএফ ক্যাম্পের জন্য আমি আগেও বলেছি, আবার বলছি, রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে, নচেত এটা সম্ভব নয়। কারণ এলাকাটা আদৌ বিএসএফের এখতিয়ারের মধ্যে আছে কিনা, থাকলে কতটা দূরে আছে। রাজ্য সরকার হচ্ছে জমির মালিক, মনে রাখবেন। সেই জমির মালিক যতক্ষণ না পর্যন্ত বলবে যেখানে বিএসএফ ক্যাম্প দরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার বিএসএফ ক্যাম্প করতে পারবে না। মুর্শিদাবাদে হিন্দুদের ওপর হামলার পাশাপাশি একের পর এক অশান্তির প্রসঙ্গ টেনে মমতাকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। মুর্শিদাবাদকে কি পাকিস্তান বা বাংলাদেশ বানাতে চাইছেন? সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন তিনি। সেদিন তো প্রত্যেকটা বাড়ি থেকে বলেছিল যে আমাদের মাথায় বন্দুক ধরা হয়েছিল। এত বন্দুক আসে কোথা থেকে? প্রশাসন কি করে? অপদার্থ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং তার ডিজি এত বন্দুক মুর্শিদাবাদে ঘুরে বেড়াচ্ছে। মুর্শিদাবাদ নিয়ে এদের প্ল্যানিংটা কি পরিষ্কার করে বলুক না। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? মুর্শিদাবাদকে কি পাকিস্তান বানাতে চাইছেন না বাংলাদেশ বানাতে চাইছেন? কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুর্শিদাবাদ তো শশাঙ্কের ভূমি। এই মাটিতে শশাঙ্ক একসময় রাজত্ব করতেন, কর্ণ সুবর্ণের মাটি। সেই মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি বাংলাদেশে পরিণত করতে, নাকি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করতে? মুর্শিদাবাদের এরকম একটা অশান্ত পরিস্থিতি, তার মাঝখানে এবার ডোমকলে তৃণমূল নেতা অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি করছে রাস্তায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। কেন ডোমকল সহ বিস্তীর্ণ এলাকায় এখন অস্ত্রেরই কারবার চলে এবং অস্ত্রেরই দাদাগিরি চলে। ওখানে তৃণমূল কংগ্রেসের নেতা সেই হয়, যত বড় নেতা, যত যে অস্ত্র চালাতে পারে সে তত বড় নেতা। তৃণমূলের এটাই তো অবদান এই রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে
যে গুন্ডাদেরকে নেতা বানিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো, তারা পেছন দিকে থাকতো, নেতা হয়নি। সিপিএম যেই তুলে এনেছিল এই গুন্ডাগুলোকে, সেই গুন্ডাগুলোকে তুলে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছে। শেখ শাহজাহান থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে একের পর এক গুন্ডা। আজ আপনাদের এখানে মিছিল আছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকায় পুরো ঢাকা গোটা। সে আমাকে স্বাগত জানানোর জন্য হয়তো লাগিয়েছে। ভূস্বর্গে শহীদ পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওয়াকফ নিয়ে সাধারণ মুসলিমদের ভুল বোঝাচ্ছে তৃণমূল, এমনই দাবি করলেন তিনি। সামনের ২৬-এর নির্বাচনে তৃণমূলকে উৎখাত করতে সনাতনীরা কতটা ঐক্যবদ্ধ হবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।